এই রাম মন্দিরের হাত ধরে বিপুল লক্ষ্মী লাভের আশায় যোগী রাজ্য। বছরে পুণ্যার্থীর সংখ্যা 5 কোটি ছাড়াতে পারে বলে আশা। বদলাতে চলেছে অযোধ্যায় অর্থনীতির ছবিটা। যোগী সরকারের ভাড়ারে বছরে 20 থেকে 25,000 কোটি টাকা আয় হতে পারে, এমনটা পূর্বাভাস কারা দিচ্ছেন? এমন পূর্বাভাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। আজ থেকেই আম জনতার জন্য খুলল রাম মন্দিরের দরজা। এই হচ্ছে প্রথম দিনের ভিড়। অনেকে অনুমান করছেন, এক একটা মহল অনুমান করছে যে বছরে অন্ততপক্ষে 5 কোটি মানুষ আসতে পারেন এই রাম মন্দির দেখতে, রামলালার দর্শন করতে। তাহলে গোটা অযোধ্যার অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি যখনই ট্রেন থেকে নামবেন বা মন্দিরের কাছাকাছি চলে আসবেন, তখনই দেখবেন অনেকে আপনার মাথায় জয় শ্রীরাম লিখে দিচ্ছেন। তারা নেন 10 টাকা করে এক একজনের কপালে জয় শ্রীরাম লিখতে। যদি এরকম হাজার হাজার মানুষ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন, বুঝতে পারছেন তাদের আয় কত হবে। টোটো চলে এখানে। আপনি স্টেশন থেকে রাম মন্দির চত্বরে আসবেন, টোটো নেয় অ্যাভারেজ 20 টাকা করে। এখানে কয়েকশো টোটো চলে। তাহলে টোটো চালকদের আয় কোথায় গিয়ে দাঁড়াতে পারে, বুঝতে পারছেন? আজকে রামপথের দুধারে অসংখ্য দোকান রয়েছে। লাড্ডু বিক্রি হচ্ছে, প্যারা বিক্রি হচ্ছে। লাড্ডু দেওয়া হয় বজরংবলীকে, প্যারা দেওয়া হয় রামলালাকে। তাহলে সেই দোকানগুলোর আয় কত হতে পারে একবার ভেবে দেখুন। এখানে যে নতুন নতুন হোটেলগুলো গড়ে উঠছে, এই হোটেল তো আর শুধুমাত্র 22 তারিখ 23 তারিখের জন্য নয়। এত বড় বড় হোটেল, এত খরচা করে মালিকরা গড়ে তুলছেন। এটা তো আগামী দিনের কথা ভেবে। আপনি ছোট ছোট করে ক্যালকুলেট করতে থাকলে বুঝতে পারবেন যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দৈনিক আয় এক একজনের, এবং কোথায় গিয়ে দাঁড়াতে পারে এক একজনের বছরের আয়, আর কোথায় গিয়ে দাঁড়াতে পারে যদি সত্যি সত্যি বছরে 5 কোটি মানুষ আসে তাহলে এখানকার অর্থনীতি। ক্যামেরায় সুদীপ গুচাইতের সঙ্গে শুভজিৎ মিত্র, TV9 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। স্পিরিচুয়ালিজম ভারতবর্ষের মর্মে মর্মে আছে, এবং এত বড় মন্দির হয়েছে যেরকম আঙ্গরওয়াট ভিয়েতনামে, এইখানেও কিন্তু প্রচুর লোক আসবে। এইটা স্টক মার্কেট থেকেও বোঝা যাচ্ছে যে সব চাঙ্গা হয়েছে। গৌতম আদানির ওইখানে হোর্ডিং আসছে, কিয়স্ক হয়েছে, রাস্তাগুলোর ওপর রাস্তাঘাট এত ভালো হয়েছে যে ওইখানে অনেক রেস্টুরেন্ট খুলেছে। যাওয়ার জন্যে, বেড়ানোর জন্য একটা খুব ভালো জায়গা হলো। এটা যে কিছু নয় তা নয়, কিন্তু এটা আমার মতে খুব বড় একটা পদক্ষেপ আপার ইউপিকে চাঙ্গা করার জন্য। স্পিরিচুয়াল ট্যুরিজমে এটা সাংঘাতিক লাভ হতে পারে। ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান ডাকুন, সঙ্গে থাকবো বার্তা শুভেন্দুর। অনশনকারীদের ক্ষতি হলে আগুন জ্বলবে, সরকারি কর্মীদের দাবিতে বিধানসভায় সরব হবে বিজেপি। ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি একজন কাঙালিনী ভোট ভিকারিনী। তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয়, 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। যেভাবে করছেন সব ফ্ল্যাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকব। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই। আরাবুল আছেন আরাবুলেই। ভাঙড় থেকে নওশাদকে চ্যালেঞ্জ আরাবুল ইসলামের। হিম্মত থাকলে ফের ভাঙড়ে লড়ে প্রমাণ করুন। ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে লড়তে চান। ভাঙড় থেকে হুঁশিয়ারি আরাবুলের। একই মঞ্চ থেকে আরাবুলকে সমর্থন শওকত মোল্লার। ভয়ে পেয়ে ভুল বকছেন আরাবুল, পাল্টা কটাক্ষ নওশাদ সিদ্দিকীর। তুমি ভাঙড়ে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী, তোমার কত বড় হিম্মত। নওশাদ, তুমি জেনে রাখো, তুমি একটা বাচ্চা ছেলে। তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হতে ডায়মন্ড হারবারে যাচ্ছ। তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে, গলা ধাক্কান দিয়ে ডায়মন্ড হারবার থেকে তোমাকে পার করবে নওশাদ, তুমি এটা জেনে রাখো।